প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন যখন বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি আন্দোলন করতে গিয়েছে তখন তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছে। জামাত ইসলাম তাদের অত্যাচারে আত্মগোপনে গিয়েছিল রাজপথে। তখন এই গণতন্ত্র মঞ্চ আমরা সীমিত শক্তি নিয়ে লড়াই সংগ্রাম করেছি। আজকে মঞ্চে যারা আছেন আপনারা সাক্ষী, ইতিহাস সাক্ষী। সাইফুল হক, হাসনাত কায়ুম, শেখ রফিকুল ইসলাম বাবলু, আজকের নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কাজী স্যার, আমরা সহ রাজপথে লড়াই করেছি। একাধিকবার পুলিশ আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছে। আমরা জেল থেকে বের হয়ে আবার রাস্তায় থেকেছি, আমাদেরকে নির্যাতন করে থামানো যায় নাই। আমরা একটি যে বিষয়কেই প্রাধান্য দিয়েছি, বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়ন। আমরা গণতন্ত্র চাই, আমরা ভোটের অধিকার চাই, আমরা ভাতের অধিকার চাই, আমরা চিকিৎসার অধিকার চাই, আমরা দুবেলা দুমুঠো খেয়ে বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই চাওয়ার মধ্যে তো কোনো দোষ ছিল না। এই চাইতে গিয়ে বাংলাদেশে প্রায় 2000 লোককে গুম করা হয়েছে। এই চাইতে গিয়ে একটি বিপ্লব গণ অভ্যর্থন সংগঠিত হয়েছে। নির্বিচারে পাখির মতো গুলি করে আমাদের ছাত্র, কৃষক, শ্রমিক হত্যা করা হয়েছে। আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, তিনি তো মুক্তিযোদ্ধা, তার তো কোনো অপরাধ ছিল না। তাকে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে এই প্রেস ক্লাবের সামনে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আল্লাহ ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। তার পাশে আমরা ছিলাম, অ্যাডভোকেট হাসনাত কায়ুম ছিল, আজকে সাইফুল হক ছিলেন। আমরাও মারা যেতে পারতাম, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য লড়াই করেছি। এই গণ অভ্যর্থনের ফলে যে সরকার ব্যবস্থা কায়েম হয়েছে, আমরা গণতন্ত্র মঞ্চ, ভাসানী জনশক্তি পার্টি আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা শুরু থেকে আজ পর্যন্ত প্রফেসর ইউনূসকে দায়িত্বহীন ভাষায় সমর্থন দিয়েছি। আমরা চেয়েছি 3টি জিনিস, একটি এই গণহত্যার বিচার, আমরা চেয়েছি নির্বাচন এবং বাংলাদেশের স্থিতিশীলতা। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমরা দৃশ্যমান হতে দেখেছি বিচার ব্যবস্থা। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা সংস্কারের কথা বলেছি। দীর্ঘ প্রায় 9 মাস আমরা চেষ্টা করে একটি জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বাধীন 33টি দল আলাপ আলোচনা, বিভিন্ন মতভেদ এবং তার সমাধান নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করেছি। সেই সনদ স্বাক্ষর হয়েছে। তাহলে আমরা যে 3টি জিনিস চেয়েছিলাম সংস্কার, সেই সংস্কারের তো আমাদের 31 দফা আছেই, যেটি আগামী দিনে আমরা ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তার মাঝখানে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে যে সংস্কার হয়েছে, এই সংস্কার বাস্তবায়নের যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমরা ইতিমধ্যে একটি ধর্মীয় দল তারা মাঠে গিয়ে বলেছে বিএনপি নাকি গণভোট চায় নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ওই প্রত্যেকটি আলোচনায় ছিলাম। প্রিয় সাথী ও বন্ধুগণ, বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব প্রথম এই গণভোটের কথা উচ্চারণ করেছিলেন। আমাদের অনেকের অনেক মত ছিল, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই একটি দলের নেতারা যখন নিজেদেরকে ইসলামী মনে বলে, নিজেদেরকে সৎ দাবি করে, অথচ মাঠে এসে কিভাবে মিথ্যা কথা বলে। সেখানে আমরাও কিন্তু অন্যভাবে বাস্তবায়ন চেয়েছিলাম, জামাত ইসলামে অন্য একটিভাবে বাস্তবায়ন চেয়েছিল। প্রথম প্রস্তাব দিয়েছিল সালাউদ্দিন সাহেব, ওনার প্রস্তাবের পরে আমরা ওনার ব্যাখ্যাতে সন্তুষ্ট হয়ে আমরা সাপোর্ট দিয়েছি এবং গণভোটের মাধ্যমে যে সরকার আগামী দিন গঠন হবে তার মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সুতরাং এখন আমাদের একটি জিনিস সামনে, সেটি হলো নির্বাচন। বিচার দৃশ্যমান হয়েছে, সংস্কারের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এগুলো বাস্তবায়ন করতে হলে সংসদ নির্বাচন হতে হবে। সেই নির্বাচিত প্রতিনিধিরাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। আর যারা
মধ্যবর্তীতে নির্বাচনের কথা বলছেন, গণভোটের কথা বলছেন, তারা আমি মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। সুতরাং ষড়যন্ত্রের হাত ভেঙে দেওয়া হবে, নির্বাচন এবং গণভোট একই দিনে হবে, সেইভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রফেসর ইউনূসের সরকারকে আহ্বান জানিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।